আগের দিন রাত্রে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে, আর আমি গেছি রান্নাঘরে রাত্রের রান্নার মানে রাত্রের খাবার করার জন্য। হঠাৎ আমার ফোনের রিংটা বেজে উঠল। ছুট্টে ফোনটা এসে রিসিভ করলাম। হ্যালো বলতে না বলতেই ওপার থেকে অর্ডার হয়ে গেল পরের দিন দুপুরের মেনু, ফ্রাইড রাইস, তার সঙ্গে ছানার ডালনা, গরম গরম একটু বেগুনি ভাজা, 2-1 টুকরো শসা আর দইয়ের রায়তা। আমি তো শুনেই অবাক হয়ে গেলাম যে এইরকম অর্ডার আমার কাছে। হ্যাঁ, তো যাই হোক, অবাক হওয়ার থেকেও আনন্দটা কিন্তু অনেকটা বেশি হয়েছিল। তো যাই হোক, সেই মতো রাত্রে যতটুকু যা অ্যারেঞ্জমেন্ট ছিল তাতে যতটা সম্ভব হলো কাজটাকে এগিয়ে রাখার জন্য সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই, ঘুমটা আজকে কিন্তু একটু বেশি সকাল সকাল ভেঙে গেছে আমার। ঘুম ভাঙতেই বাসি কাজ টাজ সেরে স্নান টান সেরে নিলাম। আর এবার স্নান টান সেরে নিয়ে পুজোটা দিয়েই ভাবছি রান্নাঘরে একদম ঢুকবো। তো সেই মতো দেখো, স্নান সেরে জামাকাপড়, ভেজা জামাকাপড়গুলো মেলার জন্য চলে এসেছি ব্যালকানিতে। আর এগুলো সেরে নিয়েই ঝট করে চলে যাব ঠাকুর ঘরে, আর তারপরে ঠাকুর পুজোটা দিয়ে একদম রান্নাঘর। মনটা তো সকাল থেকে ভীষণ আনন্দের সঙ্গেই রয়েছে। আর দেখো, আজকে পুজো দেওয়ার জন্য এত ফুল পেয়েছি যে মন আরও ভালো হয়ে গেছে। তো এবার আমাকে ফ্রাইড রাইস বানাতে হবে। আর ফ্রাইড রাইস বানানোর জন্য আমি যে চালটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ডিয়া গেট ডেলি প্রিমিয়াম, যেটা বাসমতি রাইস আছে সেটাই। এটার কোয়ালিটি এতটাই ভালো, এবং এই চালটাকে যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রাইসগুলো এতটাই লম্বা লম্বা হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। মানে বাসমতি রাইসের যে অ্যাকচুয়াল যেটা ফ্লেভার রয়েছে সেটা কিন্তু তোমরা এই চালটার মধ্যে পেয়ে যাবে। তোমরা কিন্তু এই চালটাকে ইউজ করে দেখতেই পারো। আমার তো ডেলি ইউজ বলো বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কিন্তু এই চালটা ইউজ করে থাকি। তো দেখো, এখন চালটাকে ঢেলে নিলাম, আর এটাকে এখন বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে কি হয়, ভাতটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। নমস্কার বন্ধুরা, আমি ঐত্রী, আর আমার ঐত্রীজ লাইফস্টাইল চ্যানেলের আজকের দারুণ একটা ব্লগে তোমাদের আবারও একবারে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আশা করি তোমরা শেষ পর্যন্তই দেখবে, আর তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে আজকের ব্লগ। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থই রয়েছি। আর নতুন যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো আছো তাদেরকেও আবারও একবার ধন্যবাদ। আর ভিডিও শুরু অলরেডি করে দিয়েছি, তবুও বড়দের একবার জানাই প্রণাম, আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা। তো দেখো, চালটা তো ভিজিয়ে দিয়েছি, আর তারপরে ঝট করে চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো তো রাত্রেই সব কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। এই একটা সুবিধা হয়, রাত্রে যদি সবজি টবজি কেটে রেডি করে রাখি তাতে কি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর এই যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো একটু ভেজে না নিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখো, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত সবজিগুলোকে সব অল্প অল্প করে একসঙ্গে, অল্প অল্প করে নয়, এক একটা সবজি এক একবারে দিয়ে ভেজে হালকা একটু ভেজে তুলে নেব। খুব বেশি ভাজা আমার ভালো লাগে না, ওই 1 থেকে 2 মিনিট মতো ভাজলে আমার মনে হয় একদম পারফেক্ট হয়। তো এগুলোকে ভেজে তুলে নেব। আর এই ফাঁকে এদিকে ভাজা বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি ছানার ডালনার যেটা আর কি মেন আর কি কোপ্তার যেটা ইয়ে আছে সেই ডোটাকে আমি রেডি করে নেব, মানে ছানা দিয়ে। এর মধ্যে বেশ কিছু মশলা, নুন, চিনি সমস্ত কিছুই দিয়েছি, তোমরা তো যারা বানাও জানোই। তো এগুলো থেকে এবার ছোট্ট ছোট্ট বলের মতো করে নেব, দিয়ে একটা কোপ্তা আর কি আকার দেব, সেটা যেরকমই হোক না কেন। ক্যাপসিকামটা জানো তো কয়েকদিন আগে আনা হয়েছিল, তো ক্যাপসিকামটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল, তো লাল লাল হয়ে গেছিলো, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছিলো সবুজ থেকে লাল। তো ভাবলাম, ফার্স্টে ভাবছিলাম দেবো না, তারপর ভাবলাম না, টেস্টের খুব একটা হেরফের হবে না, তো ওই জন্য ওই ক্যাপসিকামটা ভেজে তুলে নিলাম। আর এদিকে দেখো, চালের জন্য মানে ভাতটা যেটা করবো বাসমতি রাইসটা, সেটার জন্য জল গরম হয়ে গেছিলো, অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর এবার ভাতের চালটা দিয়ে দিলাম। তেলটা দিলে কি হয়, ভাতটা বেশ ঝরঝরে থাকে। আর যেহেতু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা কিন্তু ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তার মধ্যেই আমি এখানে বানিয়ে নিয়েছি যে কোপ্তাগুলো, সেগুলো সব বানানো হয়ে গেছে। আর কোপ্তাটাকে সাইডে রেখে আমার কিন্তু এদিকে যেহেতু সমস্ত ভাজা হয়ে গেছে না, দেখো ফ্রাইড রাইস আমার কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে। আর চালগুলো দেখেছো তো, একটাও ভাঙেনি, একদম পুরো লম্বা লম্বা হয়ে রয়েছে। আর এই চালটা সত্যি বলছি, ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বলো, কিন্তু দুর্দান্ত লাগে। তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে এবার যে ছানার কোপ্তাগুলো বানিয়েছি, কোপ্তাগুলোকে সমস্ত ভেজে তুলে নিয়ে কোপ্তা কারিটা রেডি করে নেব।
রাত্রে আগের দিন রাত্রে কে ফোন করলো, কে আসছে, কিছুই তো তোমাদেরকে জানানো হয়নি। চলো তাহলে জানিয়ে দিই। জানিয়ে আবার কি দেবো, সময় তো হয়েই গেছে সেই মানুষের আসার। তাহলে চলো একদম দেখিয়েই দিই তোমাদেরকে। হ্যাঁ, আসার কথা বলতে শ্বশুরমশাই 2খানা ব্যাগ 2 হাতে নিয়ে দেখো একদম পুরো চলে আসছে। তো এবার চলো ঝটপট গেটটা খুলে দিই, কেননা এত রোদে গরমে আসছে, বেশিক্ষণ যদি গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে মাথাটা যে কোনো মানুষেরই গরম হয়ে যেতে পারে। তো ব্যাগটা দেখেই মনে হলো অনেকটা ভারী আছে, তা আমি আবার ঝটপট করে গেটটাকে খুলে নিচে নেমে গেলাম, যাতে ব্যাগটা একটু হলেও নিয়ে আসতে পারি, একটু হলেও মানুষটাকে রিলিফ দেওয়াটা যাবে। তো দেখো চলে এসেছে বাবা, এখন চলে এসেছে। এই রকমভাবে জানো তো বাবা কখনো আবদার করে না। আমি মানে অবাক হয়ে গেছি এরকমভাবে আমাকে যখন আবদার করেছে। আর খাওয়ার আবদার কেউ করলে না ভীষণ ভালোই লাগে। হ্যাঁ, তখন মনে হয় যে না একটু হলেও রাঁধুনি হতে পেরেছি ঠিকঠাক, মানে পারফেক্ট একদম না হলেও একটু হলেও হয়েছি। তো এদিকে দেখো বাবা চলে এসেছে, বাবা ফ্রেশ হয়ে এখন রেস্ট নিচ্ছে। আর আমার এদিকে কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছিলো, গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো এটা বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু কোপ্তাগুলো বেশ নরম হয়েছে, তাই অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর এদিকে তেল গরম করে ফেলেছি, তেল গরম হয়ে গেছে আর ব্যাটার সব রেডি করে নিয়েছিলাম। এবার বেগুনিগুলোকে একটা একটা করে ভেজে নেব। একসঙ্গে 2টো করে দেওয়া যায়, তার জন্য অনেকটা তেল লাগে, আর এই তেল থেকে গেলে সেটা রাখার আর এক ঝামেলা। দেখে নিশ্চয়ই লোভ লাগছে, স্বাভাবিক। মানে আমার তো এখনই আবার লোভটা লেগে যাচ্ছে। এইরকম একটা থালি কেউ যদি আমাকে সাজিয়ে দেয় আমি তো খুশি হবই। তো যাই হোক, দুপুরের খাবার দাবার নিয়ে একদম খাবার খেতে বসে গেছি আমি আর বাবা দুজন মিলে। বাবা তো খেয়ে ভীষণ তৃপ্তি, খেয়ে যখন বলল দারুণ খেলাম, ওই কমপ্লিমেন্টটা মানে যে রান্না করে তার যে এনার্জি কতটা বাড়িয়ে দেয়, রান্নার প্রতি আগ্রহ কতটা বাড়িয়ে দেয়, সেটা আশা করি আর বলতে হবে না। খাবার শেষে একদম রান্নাঘর ক্লিন করলাম, যা কিছু বাসনকোসন ছিল সমস্ত কিছু ধুয়ে রেডি করে এবার ফ্রেশ হতে যাব। তো রান্নাঘর থেকে জাস্ট বেরিয়ে ফ্রেশ হতে যাব, আর হঠাৎ দেখি মুষলধারে বৃষ্টি। মানে এই বৃষ্টিটা যে আসবে দেখে বুঝতেই পারিনি, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড রকমের রোদ ছিল। তো রোদের পরে হঠাৎ করে দেখলাম এরকম বৃষ্টি, বেশ ভালোই লাগলো। এদিকে আমি ফ্রেশ হয়ে অলরেডি চলে এসেছি, এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি শুয়ে বাবার কাছ থেকে গল্প শুনছিলাম। বিকেল হতেই বাবা যখনই এখানে আসে দমদমে, তখনই কিন্তু এই মতিঝিলের এখানে হাঁটতে যাই, তো আমাকে সঙ্গে নিয়ে যাই। তো আজকেও বলল যে চল একটু হেঁটে আসি, আর সেই স্পেশাল আর কি চিড়ে ভাজা মাখা বা ছোলা মাখা সেটা নিয়ে আসি। তো আমি আর বাবা দুজন মিলে বেরিয়ে গেছিলাম বিকেলবেলা, বেশ কিছু কেনাকাটা সেরে চিড়ে ভাজা মাখা নিয়ে ফিরলাম। সঙ্গে করে নিয়েছিলাম গরম গরম 1 কাপ চা। তো জমিয়ে সন্ধ্যাটা আড্ডাটা মারলাম, মানে গল্প করতে করতে। কেমন লাগলো আজকের ভিডিও জানিও, দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।